তো রিক্সা সমাচারটা শুরু হবে এভাবে। এটা বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের টেসলা মানে হচ্ছে অটোরিকশা চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা হতে হবে, অথবা তাদের সমমানের যোগ্যতা থাকা লাগবে। কারণ বাংলাদেশের রাস্তায় যখন রিক্সা চলে, সেই রিক্সাগুলি হচ্ছে বাংলাদেশ বিমানের চেয়েও অতিরিক্ত গতিতে এবং অতিরিক্ত নিয়ন্ত্রণে চলে। সেই নিয়ন্ত্রণ রাখার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। দ্বিতীয়ত, এই রিক্সা চালানোর ক্ষেত্রে আপনি বিশাল হ্যাডামের অধিকারী হবেন। কেমন? কারণ এই রিক্সা যখন আপনি চালাবেন, তখন আপনার আশেপাশের কোনো গাড়িরে আপনি গুনবেন না। ব্যাপারটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস। কোনো গাড়িকে আপনি গুনবেন না, সেটা মোটর সাইকেল হোক, প্রাইভেট কার হোক, বাস হোক, কোনো কিছু না। শুধু আপনি ভয় পাবেন জেড বিমানকে। জেড বিমান কোনটা চিনেন? জেড বিমান হচ্ছে লেগুনা। আপনি শুধু ভয় পাবেন হচ্ছে লেগুনাকে, তাছাড়া আর কোনো কিছুকে আপনি ভয় পাবেন না। লেগুনাকে আপনার অল্প একটু ভয় পাইতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলেন, ভুলবশত অ্যাক্সিডেন্ট করে ফেলছেন আপনি, অথবা আপনার অজ্ঞাতবশত ভুলবশত আপনি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি নিতান্তই গরিব মানুষের একটা ভাব নেবেন যে আপনি দুনিয়ার তরে গরিব, এতিম, মিসকিন, আপনার কিচ্ছু নাই, আপনার বাড়ি নদীতে ভেঙে গেছে, এই জন্য ঢাকা শহর রিক্সা চালায় দুটো ডাল ভাত খাইতেছেন। আর আমরা যারা অন্যান্য গাড়ির বাহক আছি বা চালক আছি, আমরা হলাম কোটিপতি। আমরা কোটিপতি হিসাবে ঢাকা শহর আসছি অন্যান্য গাড়ি চালাইতে। আপনার 7 খুন মাফ। আর তারপরে যখন আপনি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হবে, দেখা গেছে বাই চান্স এনিহাও ভুলটা বাই কালার ছিল অথবা প্রাইভেট কালার ছিল, আপনার আর কোনো আছে, একবারে বাতাম করে ভরে দিবেন, একদম বিন্দায় দিবেন, কোনো কথা নাই। ঠিক আছে? যে সব ভুল আমরা করি, এই কথার দোষ আমাকে উপরে চাপাই দেন আপনারা। আমরা কোনো ভুলই করি না, সব ভুল মোটর সাইকেল, প্রাইভেট কার, অন্যান্য যে যানবাহনগুলো আছে সেইগুলার। মানে আপনার হ্যাডামি থাকবে অন্যরকম। ঠিক আছে? তারপরে আসেন পুলিশের ব্যাপারে। পুলিশের দ্বারা ধরছে, টেনশন কি আর? আপনার রিক্সা কোনো না কোনো সার্জেন্টের। আগে যেমন সিএনজি সার্জেন্টের ছিল, এখন রিক্সা কোনো না কোনো সার্জেন্টের হয়। রিক্সা কোনো না কোনো সার্জেন্টের। তারপরে যদি কোনো সার্জেন্টের না হয়, কোনো মালিকের হয়, তাহলে হালকা পাতলা কিছু চা নাস্তার ব্যবস্থা হইলেই আপনার রিক্সাটাকে তারা যত্ন সহকারে রাস্তা পার করে দেবে। মোটামুটি ওই সারাদিনের লেগে আপনি পাস। ধরেন আপনি মিরপুর 10 নম্বরে কট খাইছেন, হালকা পাতলা সালামি চা নাস্তা দিয়ে আইছেন, সারাদিনের লেগে আপনি পাস। ওই দিন আপনার আর কিচ্ছু করবো না, বা ওই অফিসে থাকাকালীন আপনার আর কিচ্ছু করবো না, আপনি পুরা পাস। তো কি বাংলাদেশ বিমান বাহিনী চাকরি করবেন, না বাংলাদেশ রিক্সা সমিতির সদস্য হবেন? আশা করি বাংলাদেশ রিক্সা সমিতির সদস্য হবেন। রিক্সা সমিতির সদস্য হয়ে ঢাকা শহরে এসে রিক্সা চালাবেন আর গান গাবেন, ও সকিনা গেছস কিনা বললাই আমারে।